সবার শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান এবং স্কোয়াড ঘোষণা করার পর সে দেশের সাবেক ক্রিকেটাররা সমালোচনায় মুখর হয়েছেন। ওয়াসিম আকরাম বলেছেন যে অপ্রত্যাশিত একটা দল। রশিদ লতিফও সমালোচনা করেছেন মূলত দুজনকে নিয়ে, যেই দুজন আবার বিপিএল এ খেলেছেন, ফাহিম আশরাফ এবং খুশদিল শাহ। একজন ফরচুন বরিশালের হয়ে খেলেছেন এবং আরেকজন খেলেছেন রংপুর রাইডার্স এর হয়ে। একজন 2022-এ সবশেষ ওয়ানডে খেলেছেন, আর একজন 2023-এ। তো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য পাকিস্তান ট্রাই নেশন সিরিজ খেলছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পরাজয় মেনে নিতে হয়েছে পাকিস্তানকে। ম্যাচটা তারা হেরেছে 78 রানে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করেছিল 330 রান, 6 উইকেট হারিয়ে। পাকিস্তান অল আউট হয়ে গেছে 252 রানে এবং গ্লেন ফেলপস 106 রানের অসাধারণ একটা ইনিংস খেলেছেন। শেষ 6 ওভারে 98 রান তুলেছেন নিউজিল্যান্ড। শেষ 6 ওভারে 98 রান। শাহিন আফ্রিদি লাস্ট ওভারে তুলেছে 25 রান। 39 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল ওপেনিং এ, কিন্তু তারপর দেখা গেল যে কেন উইলিয়ামসন এবং একই সাথে ড্যারেল মিচেল তারা তাদের অভিজ্ঞতার আলোকে দারুণ দুটো হাফ সেঞ্চুরি করলেন। কেন উইলিয়ামসন 58 করেছেন এবং ড্যারেল মিচেল 81 রান করেছেন, আর শেষ দিকে গ্লেন ফেলপস 106 রানের ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ড ডেফিনেটলি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আমার মনে হয় যে অন্যতম শক্তিশালী দল। সেটা তারা আসলে এই ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচে প্রমাণ করে দিয়েছে। শাহিন আফ্রিদি 3 উইকেট নিয়েছেন ঠিকই, বাট হি ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। 88 রান দিয়েছেন এবং খুশদিল শাহকে এই ম্যাচে খেলিয়েছে পাকিস্তান। বোলিং এ 9 ওভার বল করেছেন, 66 রান দিয়েছেন। কোনো উইকেট খুশদিল শাহ আসলে নিতে পারেননি এবং ব্যাটিং এও খুশদিল শাহ আসলে তেমন কিছু করতে পারেননি। 18 বলে 15 রান করে তিনি আউট হয়ে গেছেন। ফকর জামান 69 বলে 84 রানের একটা ইনিংস খেলেছেন। তিনিও অনেকদিন বাদে আসলে ফিরেছেন, অসুস্থ ছিলেন মাঝখানে, কিন্তু দারুণ একটা ইনিংস তিনি উপহার দিতে সক্ষম হয়েছেন। ফাহিম আশরাফকে এই ম্যাচে পাকিস্তান আসলে খেলায়নি। 12ই ফেব্রুয়ারির ভেতরে পরিবর্তন আনতে গেলে আনতে হবে, এরপরে আর সুযোগ আসলে নেই। যদিও রিজওয়ান পাকিস্তানের ক্যাপ্টেন, তিনি আসলে বলেছেন যে যোগ্যতার বিচারেই আসলে খুশদিল শাহ এবং ফাহিম আশরাফ দলে জায়গা পেয়েছেন, কিন্তু সাইম আয়ুব না থাকাটা একটা বড় প্রশ্ন এবং এই কারণে সাবেকরা মূলত আসলে এই দলটা নিয়ে তারা তারা সমালোচনা করেছেন। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন যে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের নির্বাচক কমিটি আসলে দেখছে যে দলে আসলে পরিবর্তন আনতে হবে কিনা বা পরিবর্তন আনা যায় কিনা, সেই বিষয়টা আসলে দেখছে। তো সেই ক্ষেত্রে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে 78 রানের এই পরাজয়ের পর পাকিস্তান তার স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। সময় আছে আর 4 দিন, দেখা যাক সেই পরিবর্তন তারা আসলে আনে কিনা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।